প্রিয় শিক্ষার্থী, বিগত দিনে আমরা 2019 সালের ডিএলএড পার্ট 1 এর কোয়েশ্চেনগুলো আমরা দেখে নিয়েছিলাম। তো এখন থেকে আমরা আনসার দেখব। আনসারগুলো প্রথমে আমরা 2019 সালের প্রশ্ন যেটা রয়েছে 2019 সালের প্রশ্নের আনসারগুলো দেখব। তো আজকে আমরা কোন সাবজেক্ট দেখব? আজকে আমরা দেখব CHS 1 সাবজেক্ট কোড, যেটা চাইল্ডহুড অ্যান্ড ডেভেলপমেন্ট অফ চিলড্রেন। তো সেই সাবজেক্টের 2019 সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর আনসার আমরা আজকে দেখব। ওকে, তো 2019 সালে যে প্রশ্নগুলো এসেছিল অলরেডি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। প্রশ্নগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে, ইউটিউবে ভিডিও রয়েছে, সেখান থেকেও আপনি কালেক্ট করতে পারেন, প্রশ্নগুলো দেখে নেবেন সেখান থেকে। আমরা শুধু এবার আনসারগুলো বলছি। 1 মার্কের জন্য যে প্রশ্নগুলো ছিল, বৃদ্ধি হলো ড্যাশ কিন্তু বিকাশ হলো গুণগত পরিবর্তন। তো বৃদ্ধি হলো শারীরিক পরিবর্তন কিন্তু বিকাশ হলো গুণগত পরিবর্তন। পরের যে প্রশ্ন ছিল, মুখোমুখি তথ্য সংগ্রহের পদ্ধতিকে কী বলা হয়? তো মুখোমুখি তথ্য সংগ্রহের পদ্ধতিকে বলা হয় সাক্ষাৎকার। পরে যেটা প্রশ্ন হচ্ছে, হামাগুড়ি দেওয়া হলো একটি ড্যাশ বিকাশ, হামাগুড়ি দেওয়া হলো একটি শারীরিক বিকাশ। পরের প্রশ্ন হচ্ছে, মনোসামাজিক তত্ত্বের প্রবক্তা হলেন কে? মনোসামাজিক তত্ত্বের প্রবক্তা হলেন এরিকসন। তারপরে ছিল যে ড্যাশকে ঝড় এবং ঝঞ্ঝার কাল বলে, সেটা হচ্ছে বয়ঃসন্ধিকালকে ঝড় এবং ঝঞ্ঝার কাল বলে। পরের প্রশ্ন ছিল, ভয় হলো একটি ড্যাশ আবেগ। তো ভয় হলো একটি নেতিবাচক আবেগ। তো বলে রাখি, আবেগ দু ধরনের, ইতিবাচক এবং নেতিবাচক। প্রশংসা যদি আপনি করেন সেটা হচ্ছে ইতিবাচক আবেগ তৈরি করে, আর যদি ভয় দেখান তাহলে সেটা নেতিবাচক আবেগ তৈরি করে। পরের প্রশ্ন ছিল, লেটেন্সি বা প্রচ্ছন্নকালের বয়স কত? সেটা হচ্ছে 6 থেকে বয়ঃসন্ধিকাল পর্যন্ত। এইচ নাম্বার ছিল শিশুর বিকাশ হলো বলে অপশন ছিল, তো সেটা সঠিক উত্তর হচ্ছে উচ্চতা, ওজন এবং কাজের পারদর্শিতার বৃদ্ধি, সেটাকেই বিকাশ বলা হচ্ছে। পরের প্রশ্ন, মননা অ্যাকচুয়ালি সামাজিক বিকাশের অর্থ হলো, তো সামাজিক বিকাশের অর্থ হলো সমাজ প্রত্যাশিত আচরণের ক্ষমতা অর্জন করা। ব্যক্তিত্বের নৈতিক উপাদান কি? ঈদ, ইগো, সুপার ইগো নাকি লিবিডো? সেটা খুঁজে দেখতে হবে। সেটা আনসার যিনি বের করেছেন, আনসারটা উনি লিখেননি, উনি খুঁজে পাওয়া যায়নি। তো ব্যক্তিত্বের নৈতিক উপাদান হলো ঈদ, ইগো, সুপার ইগো নাকি লিবিডো? মেবি এটা সুপার ইগো হওয়ার চান্স আছে। দেখো, এখানে 10টা প্রশ্নের আনসার দিতে হবে, তো 10-এর বেশি প্রশ্ন সেখানে দেওয়া রয়েছে, 10-এর বেশি প্রশ্নের আনসারগুলো সেখানে দেওয়া রয়েছে। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট মিনস দ্য হোল সিকোয়েন্স অফ লাইফ ফ্রম কনসেপশন টু ডেথ। কে বলেছেন? সেটা আপনারা খুঁজে দেখে নেবেন কে বলেছেন, সেটা আমরা বের করিনি। 2 মার্কের প্রশ্নগুলো আমরা দেখছি। 2 মার্কের জন্য ছিল যে মানুষের বিকাশের কয়টি পর্যায় রয়েছে? তো এরিকসন শিশুর জীবন বিকাশকে 4টি পর্যায়ে বিভক্ত করেছেন। অতএব জীবন বিকাশের বা মানুষের বিকাশের 4টি পর্যায় রয়েছে। 1 হচ্ছে প্রারম্ভিক পর্যায় বা আর্লি ইয়ার্স, 2 হচ্ছে মধ্যবর্তী বা প্রাক বয়ঃসন্ধিকোণ পর্যায় মিডল ইয়ার্স, 3 হচ্ছে বয়ঃসন্ধিকোণ বা কৈশোর পর্যায় বা অ্যাডোলেসেন্ট ইয়ার্স, আর 4 হচ্ছে পরবর্তী পর্যায়, যেটা বলা হচ্ছে লেটার ইয়ার্স। নেক্সট, শৈশবকাল বলতে কি বোঝায়? আনসার, জন্মের পর থেকে কৈশোর বা বয়ঃসন্ধিকালের পূর্বের সময়টাকে শৈশব বলে। মানব বিকাশের 3 থেকে 11 বছর পর্যন্ত সময়কে শৈশব বলে। শৈশবের বৈশিষ্ট্য সেখানে দেয়া রয়েছে। শৈশবের বৈশিষ্ট্য হচ্ছে যে এই দশায় শিশুর দৈহিক বিকাশ ঘটে, এই দশায় শিশুর মানসিক ও প্রাক্ষবিক উভয় ধরনের বিকাশ ঘটে, এই দশায় শিশুরা বিভিন্ন শব্দ উচ্চারণ করতে পারে, এই দশায় দৌড়ানো, খেলাধুলা ইত্যাদি চেষ্টীয় ক্রিয়াগুলির বিকাশ ঘটে, এইগুলো। পরের প্রশ্ন ছিল যে জেন্ডার স্টিরিওটাইপ বলতে কি বোঝো? আনসার, জেন্ডার ভূমিকা প্রধানত পরিবার এবং সমাজের প্রেক্ষিতে বিবেচিত হয় এবং সম্মিলিতভাবে তাকে জেন্ডার স্টিরিওটাইপস বলা হয়। জেন্ডার ভূমিকা সংস্কৃতি ভিত্তিক। অধিকাংশ সংস্কৃতিতে যদিও জেন্ডারকে 2টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, তবে কোনো কোনো সংস্কৃতিকে 2টির অধিক উল্লেখ আছে। উদাহরণস্বরূপ, অ্যান্ড্রোজিনিতে 3টি জেন্ডার আছে। অধিক সমাজ 5টির অধিক জেন্ডারের অস্তিত্ব দাবি করেন। অধিক সমাজবিজ্ঞানী সেটা হবে, হ্যাঁ, অধিক সমাজবিজ্ঞানী 5টির অধিক জেন্ডারের অস্তিত্ব দাবি করেন, কিন্তু অপাশ্চাত্য সমাজ 3টি জেন্ডারের কথা উল্লেখ করে, পুরুষ, মহিলা এবং 3য় জেন্ডার। নেক্সট, বৃদ্ধি ও বিকাশ কাকে বলে?
বৃদ্ধি। আর্নল্ড জোন্সের মতে দেহের উচ্চতা এবং ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে, যেমন শিশুর উচ্চতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি, হাতের দৈর্ঘ্য বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি। বিকাশ কি? বিকাশ হলো প্রাণীর মধ্যে ক্রমপরিবর্তন, যা কেবলমাত্র শারীরিক পরিবর্তনে সীমাবদ্ধ থাকে না, ক্রিয়াগত পরিবর্তন এর আবশ্যিক শর্ত, যেমন কোনো কিছু করার ক্ষমতা বৃদ্ধি পাওয়া বা নির্ভুলভাবে কর্ম সম্পাদন করতে পারা ইত্যাদি ইত্যাদি হচ্ছে কি বিকাশ। নেক্সট, অনাথ আশ্রম কি? যে সমস্ত শিশুদের পিতামাতা নেই বা মারা গেছেন বা পিতামাতা হারিয়ে গেছেন, সেই সমস্ত শিশুদের অনাথ বলে বিবেচনা করা হয়। অনাথ আশ্রম এমন একটি জায়গা যেখানে মা বাবা ছাড়া শিশুদের যত্ন দেওয়া হয় এবং লালন পালন করা হয়। পরের প্রশ্ন, দারিদ্র কিভাবে পরিমাপ করা যায়? আনসার, দারিদ্র হলো একটি অবস্থা যা ব্যক্তির মধ্যে যা আছে এবং যা থাকা উচিত এই দুইয়ের মধ্যে পার্থক্যের অনুভূতির সৃষ্টি করে। হেনরি বার্নস্টেইন দারিদ্র্যের নিম্নোক্ত মাত্রাগুলি উল্লেখ করেছেন: 1. জীবনযাত্রার কৌশলের অভাব, 2 হচ্ছে সম্পদ অর্থাৎ অর্থ কিংবা জমি কিংবা ঋণ ইত্যাদি আহরণে অসমর্থ, 3 নিরাপত্তার অভাববোধ এবং হতাশা, 4 সম্পদের অভাবজনিত কারণে অন্যান্যদের সঙ্গে সামাজিক সম্পর্ক রক্ষার অক্ষমতা। পরের প্রশ্ন ছিল প্রাইভেটাইজেশন এর সংজ্ঞা দাও। প্রাইভেটাইজেশন বা বেসরকারীকরণ। তো বেসরকারীকরণ বা প্রাইভেটাইজেশন ঘটে যখন একটি সরকারি মালিকানাধীন ব্যবস্থা, অপারেশন বা সম্পত্তি একটি বেসরকারি মালিকানাধীন হয়। উল্লেখ্য যে বেসরকারীকরণে একটি কোম্পানির সার্বজনীনভাবে লেনদেন করা থেকে ব্যক্তিগতভাবে অনুষ্ঠিত হওয়ার রূপান্তরকেও বর্ণনা করে। নেক্সট হচ্ছে সার্বিক চলন বিকাশ বলতে কী বুঝো? সার্বিক চলন বিকাশ হলো সাধারণত শিশুর চলন শেখার অংশ হিসেবে শৈশবকালে অর্জিত ক্ষমতা। যখন তারা 2 বছর বয়সে পৌঁছায়, প্রায় সমস্ত শিশুই দাঁড়াতে, হাঁটতে এবং দৌড়াতে, সিঁড়ি বেয়ে উঠতে ইত্যাদি করতে সক্ষম হয়। এই দশাগুলি প্রাথমিক শৈশব জুড়ে তৈরি, উন্নত এবং আরও ভালোভাবে নিয়ন্ত্রিত হয়। এই দক্ষতাগুলি মাথা থেকে পায়ের ক্রমানুসারে বিকাশ করে। শিশুরা সাধারণত মাথা নিয়ন্ত্রণ, ট্রাঙ্কের স্থায়িত্ব এবং তারপর ধারণা এবং হাঁটা শিখবে। অ্যানেকডোটাল রেকর্ড কি? অ্যানেকডোটাল রেকর্ড হলো একটি নির্দিষ্ট আচরণ বা ইন্টারেকশনের রেকর্ড করা বিস্তারিত বর্ণনামূলক ব্যাখ্যা। এটি শিক্ষকদের লার্নিং এক্সপিরিয়েন্স প্ল্যান করার সময় কিংবা পরিবারকে তাদের শিশুদের সম্পর্কে তথ্য জানিয়ে থাকে। শিশুদের ক্ষেত্রে ডাটা সংগ্রহের ব্যাপারে অ্যানেকডোটাল রেকর্ডের ভূমিকাগুলি হলো: এটি বিভিন্ন পরিস্থিতিতে শিক্ষক কিংবা গাইড কর্মীদের শিশুদের সম্পর্কে গতিশীল চিত্র উপস্থাপন করে। শিশুদের জীবনের বিভিন্ন ঘটনার বর্ণনার ভিত্তিতে শিশুকে জানতে ও বুঝতে এটি সাহায্য করে। এটি শিশুদের ব্যক্তিত্বের ধরন বুঝতে সাহায্য করে। এটি তথ্য সংগ্রহের একটি ভালো মাধ্যম, কারণ এটি শিক্ষক কিংবা সহপাঠীদের সঙ্গে শিশুর সম্পর্কের উন্নতি ঘটায়। তারপর হচ্ছে অথরিটেটিভ বা কর্তৃত্ব ব্যঞ্জক অভিভাবকত্ব বলতে কী বুঝো? কর্তৃত্বব্যঞ্জক অভিভাবকত্ব যুক্তিসম্মত চাহিদা এবং উচ্চ প্রতিক্রিয়াশীলতা দ্বারা চিহ্নিত করা হয়। যদিও কর্তৃত্বপূর্ণ পিতামাতার তাদের সন্তানদের উচ্চ প্রত্যাশা থাকতে পারে, তারা তাদের সন্তানদের সফল হওয়ার জন্য প্রয়োজনীয় সংস্থান এবং সহায়তাও দেয়। অভিভাবকরা যারা এই শৈলী প্রদর্শন করেন তারা বাচ্চাদের কথা শুনেন এবং সীমাবদ্ধতা এবং ন্যায্য শৃঙ্খলা ছাড়াও ভালোবাসা এবং উষ্ণতা প্রদান করেন। অভিভাবকত্বের এই পদ্ধতিটি শাস্তি এবং হুমকি এড়ায় এবং পরিবর্তে ইতিবাচক শক্তি বৃদ্ধির মতো কৌশলগুলির উপর নির্ভর করে। নেক্সট ছিল যে ক্রোধ কি? শিশু বয়সের একটি প্রক্ষোভের মধ্যে ক্রোধ হলো একটি প্রক্ষোভ। ক্রোধ একটি হানিকর আবেগ। শৈশবকালে ক্রোধের বাহ্যিক প্রকাশ বিভিন্নভাবে অনেক রকমভাবে ঘটে এসেছে তার বিভিন্ন চাহিদা মেটানোর জন্য। তার কারণ হলো শিশু খুব অল্প বয়স থেকে দেখে এসছে তার বিভিন্ন চাহিদা মেটানোর জন্য উপকরণ পেতে হলে ক্রোধের প্রকাশই হচ্ছে মোক্ষম কৌশল। প্রতি বছর ক্রোধ সৃষ্টিকারী পরিস্থিতি বৃদ্ধি পায়। শিশুরাও এই বিষয়ে সচেতন থাকে, তাই তাদের মধ্যে অধিক ক্রোধ প্রকাশ পায়। ভীতির ক্ষেত্রে যা হয় না।
বিভিন্ন শিশুর মধ্যে ক্রোধের সংখ্যা এবং তীব্রতার মধ্যে বিভিন্ন পার্থক্য দেখা যায়। বিদ্যালয়ের ধারণাটি লিখো। পরের প্রশ্ন, বিদ্যালয় বা পাঠশালা হচ্ছে একটি প্রতিষ্ঠান বা সংগঠন যা মূলত শিক্ষাদানের কেন্দ্র, যেখানে শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থী পাঠ্যপুস্তকের মাধ্যমে জ্ঞান লাভ করে থাকেন। বিদ্যালয় সবসময় দালান কোঠায় আবদ্ধ হবে এমন নয়, বরং একজন শিক্ষক, কিছু পরিমাণ শিক্ষার্থী এবং শিক্ষা সহায়ক পরিবেশই বিদ্যালয় হবার জন্য যথেষ্ট। তার প্রশ্ন এসেছিল বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য লিখো। তো বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য, বৃদ্ধি পরিমাণগত পরিবর্তন, বিকাশ হচ্ছে গুণগত পরিবর্তন। বৃদ্ধি পরিমাপযোগ্য কিন্তু বিকাশ পরিমাপযোগ্য নয়। বিকাশের বিভিন্ন দিক পরিমাণযোগ্য বা পর্যবেক্ষণযোগ্য। বৃদ্ধি হলো আকার এবং আয়তনের পরিবর্তন, বিকাশ হলো আকৃতি ক্রিয়ার পরিবর্তন। বৃদ্ধি বলতে সাধারণত বাহ্যিক দিক থেকে দৈহিক পরিবর্তনকে বোঝায়, বিকাশ বলতে দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, বুদ্ধিক ইত্যাদি সব দিকের পরিবর্তনকেই বোঝায়। তারপর যে প্রশ্নগুলো হচ্ছে সেগুলো হচ্ছে 5 মার্কসের কোয়েশ্চেন। 5 মার্কসের কোয়েশ্চেন আমরা এই মুহূর্তে দেখছি না, নেক্সট ভিডিওতে প্রয়োজনে আমরা 5 মার্কসের কোয়েশ্চেনগুলো দেখে নেব। পরপর আমরা সবগুলো কোয়েশ্চেন দিয়ে দেব এবং পরবর্তীতে কোয়েশ্চেন আনসারগুলো আপনাদের দেখিয়ে দেব। অ্যাসাইনমেন্ট টিউটোরিয়ালকে ফলো করে থাকুন, সমস্ত ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানে রাখছি, ধন্যবাদ সবাইকে। ইউটিউবে আমাদের চ্যানেল খুঁজে পেতে সিম্পলি SMTN টিউটোরিয়াল লিখে সার্চ করুন। সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। সেখানে ডান দিক দিয়ে আপনি পাবেন যে প্লেলিস্টে ক্লিক করে দেখতে পাবেন অনেক ধরনের ভিডিও রয়েছে। স্কুল এডুকেশনের উপর ভিডিও রয়েছে, DLED-এর ভিডিও রয়েছে, জব আপডেটের ভিডিও রয়েছে, টেন্থ সার্চ এক্সামের ভিডিও রয়েছে, কলেজের ভিডিও রয়েছে, ক্লাস 10, ক্লাস 9, যে কোনো অ্যাপ, অ্যাওয়ার্ড, স্কলারশিপ, TVSC, টেট, বিশেষ করে টেট সংক্রান্ত ভিডিও রয়েছে। এই মুহূর্তে 284টা ভিডিও রয়েছে। তাছাড়াও NIOS DLED সংক্রান্ত ভিডিও অনেকগুলো রয়েছে, তো চাইলে সেগুলো আপনারা চেক আউট করতে পারেন।